তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আছে না এই আয়াতটা? তানাজ্জালুল মালাইকাতু, এটা দিয়ে বুঝাইতে বুঝবেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যায়। শুধু নাজিল হয়ে হাত বুকে বেঁধে দাঁড়িয়ে থাকে না, হাত পিছনে নিয়ে দাঁড়িয়ে থাকে না, হাত সোজা করে নিয়ে দাঁড়িয়ে থাকে না। ওই রাত্রে সবে কদরের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে ফেরেশতারা আসে, এসে এসে বান্দার সঙ্গে মুসাফা করে, বান্দার সঙ্গে কোলাকুলি করে, আল্লাহর দরবারে বান্দার জন্য দোয়া করে। কি করে? আল্লাহ বান্দাটাকে ক্ষমা করে দাও, আল্লাহ বান্দাটাকে আপনি জান্নাতবাসী বানায়া দেন। ও মুসলমান, ফেরেশতা কেন আমাদের জন্য আসে? আমাদের হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আমাদের সঙ্গে কেন মুসাফা করতে আসে? ফেরেশতা সাত আসমান থেকে আসে, সমস্ত জমিনগুলো থেকে ফেরেশতারা চলে আসে, বান্দার সঙ্গে মুসাফা করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, যখন কোনো গুনাহগার বান্দা কদরের রজনীতে শুধু দাঁড়িয়ে বলে অথবা বসে বলে, যে কোনো অবস্থায় বলে, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দাটা অনেক পাপী ছিল, বান্দার জীবনে অনেক গুনাহ ছিল, বান্দা শুধু তওবা করেছে, মুখ দিয়ে অনুতপ্ত অনুশোচনা ঘোষণা করেছে, বান্দার দিলটা নরম হয়েছে, বান্দার পাপী ছিল। আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহ এইভাবেই মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা বান্দাকে এই ফেরেশতার থেকে আমি আল্লাহ উত্তম বানায়া দেই। বান্দা যখন ফেরেশতার থেকে উত্তম হয়ে যায়, তখন ফেরেশতারা ওই উত্তম বান্দাদের সঙ্গে মুসাফা করার জন্য জমিনে চলে আসে। বান্দা যখন কি হয়? খালি উত্তম কেন, ফেরেশতার থেকে যখন উত্তম হয়, ফেরেশতার চেয়ে যখন বেশি মর্যাদাবান হয়, তখন ওই ফেরেশতারা কি করতে আসে? কি করতে আসে? মনে করেন আপনার টিচার, আপনার এই যে স্কুল ছুটি হয়েছে, বোঝার জন্য বলছি, স্কুল ছুটি হয়েছে, ক্লাসে ছাত্ররা যাবে, টিচারও আসবে। এখন ক্লাসে ছাত্ররা বসে থাকবে, টিচার কি ক্লাসে ঢুকে ছাত্রদেরকে সালাম দিয়ে দিয়ে মুসাফা করে বেড়াবে? কারা মুসাফা করবে? আগে উঠবে কে? ছাত্ররা। সালাম আগে দিবে কে? কেন? টিচার আজকে উত্তম হয়ে আমাদের মাঝে আসছে। কথা ঠিক না? আজকে আমরা ছাত্র। ঠিক অনুরূপ ফেরেশতারা ওই দিন বান্দার চেয়ে, বান্দা ফেরেশতাদের থেকে উত্তম হবে, হওয়ার কারণে ফেরেশতারা আসমান থেকে আসবে উত্তম বান্দাগুলোর সঙ্গে মুসাফা করার জন্য। কথাটা বুঝাতে পারছি? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমাদের থেকে আমার কিছু সংখ্যক বান্দার আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করতে চাই। ওই বান্দাগুলো তোমাদের থেকে আমার কাছে বেশি উত্তম হবে। ওই বান্দাগুলোর দুইটা গুণ থাকবে। ওই বান্দারা সেজদা করবে, ওই বান্দারা ইবাদত করবে, ওই বান্দারা আবার গুনাহ করবে। কিন্তু গুনাহ করার পরে যখন বান্দা আমার কাছে, আমি আল্লাহর কাছে যখন দুহাত তুলে দোয়া করবে, ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা তখন তোমাদের মতো ফেরেশতাদের চেয়ে আমি আমার বান্দাকে উত্তম বানায়া দিব। কি বানায়া দিব? উত্তম বানায়া দিব। আমার ভাইরা, এই কথা যখন বললেন, ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করা আমাদের উচিত হয়নি, আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে ভুল করেছি। এরা ফেরেশতারা মনে মনে ভাবলো, যদিও তাদের জিজ্ঞাসা করাটা জানার বিষয় ছিল, কথা ঠিক কিনা, কিন্তু তারা নিজের অনুতপ্ত হলো, তারা নিজের অনুশোচনা করলো।